শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ সংঘাধ্যক্ষ। তিনি 1929 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর তারিখে তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পূর্বাশ্রমের নাম জয়রামন ভেঙ্কটরামন, সংক্ষেপে জয়রাম। অতি অল্প বয়সে মাকে হারান। বাল্যকাল কেটেছে পিসিমার কাছে। বাল্যকাল থেকেই তিনি মেধাবী ছাত্র ছিলেন। ছাত্রাবস্থায় ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখকদের রচনাসমূহ তার প্রিয় ছিল। পিতৃদেবের উপদেশে আমেরিকান লেখক নেপোলিয়ান হিলের আত্মগঠনমূলক বইগুলি পড়েছেন গভীর মনোযোগ সহকারে। গান্ধীর রচনাবলী পড়তে ভালোবাসতেন এবং তদনুসারে শ্রীরামচন্দ্র ও রাম নামের প্রতি আকর্ষণ বোধ করতেন। 20 বছর বয়সে জয়রামন মুম্বাইতে চলে আসেন এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকুরি গ্রহণ করেন। এই সময় তিনি মুম্বাই স্থিত রামকৃষ্ণ মঠে সন্ধান পান, যাতায়াত শুরু করেন। শ্রীরামকৃষ্ণ কথামৃত, স্বামীজির জ্ঞানযোগ, থটস অফ পাওয়ার প্রভৃতি পুস্তক নিত্য পাঠ হয়ে উঠল। সাথে ছিল নিয়মিত রামনাম জপ করা। ধীরে ও স্বাভাবিকভাবে জীবন জিজ্ঞাসা এলো জয়রামের জীবনের উদ্দেশ্য কী? দ্রুত উত্তর এলো, জীবন দেবতার কৃপায় তোমাকে সন্ন্যাসী হতে হবে। জীবনের পথ বেছে নিলেন। প্রাতিষ্ঠানিক ডিগ্রি লাভের অপেক্ষায় না থেকে 1952 সালের 28শে ফেব্রুয়ারি স্বামী রামকৃষ্ণানন্দজির পূর্ণ জন্মতিথিতে মুম্বাই রামকৃষ্ণ মঠে যোগদান করলেন। ওই বছরের ডিসেম্বরে সপ্তম সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজির কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন। 1956 সালের 14ই মার্চ ব্রহ্মচর্য দীক্ষা লাভ করেন। নাম হয় ব্রহ্মচারী সম্বিত চৈতন্য। 1960 সালে সন্ন্যাস দীক্ষা লাভ করেন। গুরুপদত্ত নাম পেলেন স্বামী স্মরণানন্দ। মুম্বাই আশ্রমে যোগদানের পর তিনি প্রথমে মন্দিরে ভান্ডারী হিসেবে কাজ করেন। ঔরঙ্গাবাদে প্রবল খরা দেখা দিলে তাকে ত্রাণ কার্যে পাঠানো হয়। 1958 সালের জুন মাসে তিনি অদ্বৈত আশ্রমের কলকাতা শাখায় নিযুক্ত হন। 1961 থেকে 63 সাল পর্যন্ত তিনি মূল কেন্দ্র অদ্বৈত আশ্রমে মায়াবতীতে প্রবুদ্ধ ভারত পত্রিকার সহ সম্পাদক রূপে কাজ করেন। মায়াবতী ও কলকাতা মিলে পূজনীয় মহারাজ 19 বছর অদ্বৈত আশ্রমে ছিলেন। 1977 জুন মাসে তিনি বেলুর রামকৃষ্ণ মিশন সারদাপীঠের অধ্যক্ষ হন। তার সুদক্ষ নেতৃত্বে 1978 পশ্চিমবঙ্গের বন্যা ত্রাণ কার্য বিশেষ সাফল্য অর্জন করে। সারদাপীঠে অধ্যক্ষ থাকাকালীনই মহারাজ রামকৃষ্ণ মিশন পরিচালন সমিতির সদস্য এবং রামকৃষ্ণ মঠের অছি পরিষদের একজন অছি নির্বাচিত হন। 14 বছর সারদাপীঠে অধ্যক্ষতার সময় পূজনীয় মহারাজের নির্দেশনায় রামকৃষ্ণ ঘরানার বহু সঙ্গীত সুনির্দিষ্টভাবে রেকর্ডেড হয়ে ক্যাসেট আকারে প্রকাশিত হয়। 1951 সালে স্মরণানন্দজি মহারাজ চেন্নাই রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ নির্বাচিত হন। সেখানে 4 বছর থাকাকালীন তিনি বিরাট রামকৃষ্ণ মন্দিরের স্থাপত্য পরিকল্পনার ও নির্মাণের সূচনা করেন। 1995 এপ্রিলে মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে বেলুর মঠে চলে আসেন। 1997 তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদকের পদে বৃত হন। 10 বছর পূজনীয় মহারাজ এই পদ অলঙ্কৃত করেন। এই সময় দেশে ও বিদেশে রামকৃষ্ণ সংঘের মোট 29টি শাখা কেন্দ্র স্থাপিত হয়। পূজনীয় মহারাজ 2007 সালের মে মাসে রামকৃষ্ণ সংঘের অন্যতম সহাধ্যক্ষ নির্বাচিত হন এবং 2017-তে শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের মহাপ্রয়াণের পর স্বামী স্মরণানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ পদে নির্বাচিত হন।
2024-এর 26শে মার্চে মহাসমাধি লাভ পর্যন্ত পরম পূজনীয় মহারাজ ওই পদেই অধিষ্ঠিত থাকেন। 13 বছরে তিনি মোট 75,000 অধ্যাত্ম পিপাসু মানুষকে দীক্ষা দিয়েছেন। মহারাজের প্রকৃতিগত অন্যতম বৈশিষ্ট্য তার নিরহংকার ভাব ও অন্তর্মুখীনতা। ছিলেন মিতভাষী, অথচ বাংলা, হিন্দি, ইংরেজি, সংস্কৃত, মারাঠি ও মাতৃভাষা তামিলে তিনি সাবলীল ছিলেন। তিনি মূলত বৈদান্তিক মনোভাব সম্পন্ন ছিলেন। গীতা উপনিষদ পাঠে অত্যন্ত আনন্দ পেতেন। শেষ বয়স পর্যন্ত নিয়মিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গীতা পাঠ করতেন। শ্রীকৃষ্ণ সঙ্গীত, রামনাম সংকীর্তন, কালী কীর্তন প্রভৃতিতে মহারাজের ছিল স্বাভাবিক ও সহজাত প্রীতি। তার লিখন শৈলী ও বক্তৃতার ভাষা ছিল সহজ সরল। ইতিহাস ও ভূগোল সহ বিভিন্ন বিষয়ে গভীরভাবে চর্চা করেছেন দীর্ঘদিন। পূজনীয় মহারাজের ইংরেজি রচনা সংকলন আমরা পেয়েছি মিউজিংস অফ এ মঙ্ক নামে। তার ইংরেজি রচনাসমূহ অনুদিত হয়ে স্মৃতি, স্মরণ, অনুধ্যান ও চিন্তন মনন অনুশীলন নামে 2টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। অন্তরে নিত্য শরণাগতি ও মাতৃনির্ভরতা, বাইরে পূর্ণ আড়ম্বরহীনতা ও জ্ঞানের দীপ্ত বিভা, সদা হাস্যময় জিত অভিমান, এই দিব্য জীবনের শ্রীচরণ কমলে আমাদের সাষ্টাঙ্গ প্রণতি। নমস্কার। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, যুগ জননী সারদা দেবী, যুগাচার্য স্বামী বিবেকানন্দ, কল্যাণেশ্বরী মাতা চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। অন্তরের শ্রদ্ধা নমস্কার আদি জানাই। এখানে সমবেত সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ সকলকে অনেক অনেক শ্রদ্ধা নমস্কার শুভকামনা জানাই। সমবেত মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। স্বামী সোমাত্মানন্দজি মহারাজজিকে, আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজজি, তিনি ভালোবেসে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি স্মরণে যে স্মারক ভাষণ, যার বিষয়ে রাখা হয়েছে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ, সেটি প্রদান করার জন্য অন্য যারা এই স্মারক ভাষণের জন্য অর্থানুকূল্য নিয়ে এগিয়ে এসেছেন, তাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা শুভকামনা জানাই। আর স্মরণানন্দজির স্মরণে অনুষ্ঠান, স্বামী স্মরণানন্দ স্মারক ভাষণ, মহারাজজির চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি, মহারাজের আশীর্বাদ প্রার্থনা করি, ঠাকুর মা স্বামীজি কল্যাণেশ্বরী মাতার আশীর্বাদ প্রার্থনা করি। আমাদের সকলের শিরে অজস্রধারায় বর্ষিত হয়ে আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, আধ্যাত্মিকতার উন্নতির পথে এগিয়ে নিয়ে যান। আজকে একটু আক্ষেপ করা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, সেজন্য ভক্ত সমাগম কম, খুবই স্বাভাবিক। কিন্তু একটি সুন্দর কথা বলা হয়, এই যে প্রাকৃতিক দুর্যোগ, এগুলো আমাদের জীবনে আসল দুর্যোগ, দুর্দিন নয়। তাহলে কোনগুলো দুর্যোগের সময়, কোন দিনগুলো দুর্দিন বলতে গিয়ে বলা হয়েছে তদ্দিনম দুর্দিনম মান্যে মেঘাচ্ছন্নম ন দুর্দিনম যদ্দিনম হরি সংকীর্তন কথা পীযূষ বর্জিতম। এর অর্থ কি? তদ্দিনম দুর্দিনম মান্যে, সেই দিনটিকেই দুর্দিন মনে করবে। মেঘাচ্ছন্নম ন দুর্দিনম, যেদিন মেঘাচ্ছন্ন থাকে, ঝড় ঝঞ্ঝা হয়, বৃষ্টিপাত হয়, সে দিনটা আসলে দুর্দিন নয়। তাহলে দুর্দিন কোনটি? তার উত্তরে বলা হয়েছে
হরি সংকীর্তন কথা বর্জিতম, যে দিন আমি আপনি হরি সংকীর্তন, হরি কথা বলতে বা শুনতে ভুলে যাব, অর্থাৎ ভগবানের স্মরণ করব না, সেই দিনটি আমাদের জীবনে দুর্দিন। অর্থাৎ আমরা যেন কখনো ভগবানকে না ভুলি, এবং সেই ভোলাটা যেন সবসময় স্মরণে থাকে যে না, আমি ভুলব না। আমরা ওই মৃত্যুকালে গিয়ে ভগবানকে স্মরণ করবে এরকম একটা ভাবনা আছে, কিন্তু বলছে মৃত্যুকালে আমার আপনার জ্ঞান থাকবে তো? কেউ বলতে পারবো? একজন মৃত্যুপথযাত্রী ব্যক্তি, তিনি শয্যায় শয়ন করে আছেন, তার পুত্র গিয়ে বলছে, বাবা তুমি একটু রাম নাম করো। সেই পিতা বলছেন, অত কথা বলতে পারবো নি। এই যে অত কথা বলতে পারবো নি, এতটা বলতে পেরেছেন, কিন্তু শুদ্ধ রাম নাম করতে বলেছেন। পুত্র মনে করিয়ে দিচ্ছেন, তবু মনে করতে পারলেন না। সেই জন্য ওই মৃত্যুর সময়ের জন্য অপেক্ষা নয়। কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব বিশতু মে মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তের কণ্ঠাবরোধন বিধু স্মরণম কুতস্তে। আজকে স্মরণানন্দজি স্মরণে ভাষণ, আমরা বলবো এই বিষয়টা আমরা স্মরণে রাখবো, মনে রাখবো। কি? কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব বিশতু মে মানস রাজহংস। আমরা বক্ষ পঞ্জর বুঝি, বুকের পাঁজরা আছে, হাড় আছে, তেমনি পদপঞ্জর বলা হয়েছে। পায়ের মধ্যে হাড় আছে, বলছি পায়ের এই যে হাড়গুলো, তার নিচে একটা যেন সরোবর আছে। সেই সরোবরে গিয়ে ভগবানের শ্রীচরণের যে পঞ্জরগুলো, হাড়গুলো রয়েছে, তার নিচে যে সরোবর রয়েছে, সেই সরোবরে গিয়ে আমার মনরূপ রাজহাঁসটি আজই এই মুহূর্তেই গিয়ে আশ্রয় লাভ করুক। তা না হলে যখন মৃত্যুকাল উপস্থিত হবে, তখন কফ বাত পিত্তের প্রকোপে আমি কি ভগবানকে সত্যি সেই সময় স্মরণ করতে পারবো, মনে রাখতে পারবো? কোনো গ্যারান্টি নেই। সেজন্য মৃত্যুর জন্য অপেক্ষা নয়, আজকে এই মুহূর্তে যেন ভগবানের চরণ কমলে গিয়ে আমি আপনি আশ্রয় লাভ করি। কি সুন্দর ভাবনা! আজকে এই কথাটা সব ভুলে গেল। এই কথাটা কাল कर्ज आज कर्ज अभी पल में प्रलय हो जाएगा बहुरी करेगा कभी। যেটা কালকে করবে ভাবছো সেটা আজকে করো, যেটা আজকে করবে ভাবছো সেটা এখনই করো। তা না হলে কখন যে প্রলয় চলে আসবে আমার আপনার জীবনে। বাইরের প্রলয় আসতে পারে, নিজের শরীরে প্রলয় আসতে পারে। সেজন্য একদম দেরি নয়। তূর্ণম যতেত নপতেদ অনুমৃত্যু যাবৎ। তূর্ণম যতেত মানে দ্রুত চেষ্টা করো, ডু ইট নাও। এক মুহূর্ত সময় নষ্ট নয়। নরোত্তম দুর্লভম লোকে বিদ্যা তত্র সুদুর্লভা শীলঞ্চ দুর্লভম তত্র বিনয়স্তত্র সুদুর্লভ। এই নর জন্মটাই দুর্লভ। নৃদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্রতেরিতম পুমান ভবাব্ধিম ন তরেস্ব আত্মহা। নৃদেহমাদ্যম সুলভম সুদুর্লভম। এই যে নৃদেহ, মানুষের শরীর লাভ করেছি, অত্যন্ত দুর্লভ, কিন্তু ভগবানের আশীর্বাদে অতি সুলভে পেয়ে গেছি। আমি আপনি কীট পতঙ্গ পশু পাখি হয়ে জন্মাইনি, মানুষ হিসেবে জন্মেছি। ভগবানের আশীর্বাদে একদম আমার আপনার অন্য জন্ম হয়নি, সুলভে পেয়ে গেছি। এই সুলভে পাওয়ার পরে আর কতগুলো জিনিস আমি আপনি পেয়েছি। গুরুরূপ নৌকা বা জাহাজ পেয়েছি,
ভগবান অত্যন্ত সুপরিকল্পিতভাবে গুরু সৃষ্টি করেছেন, সেই গুরু লাভ করেছি, সদ্গুরু লাভ করেছি। আবার অনেক অনুকূল পরিবেশ পরিস্থিতি পেয়ে গেছি। কীরকম? অনেক মঠ মন্দির আছে, অনেক শাস্ত্র গ্রন্থ আছে, সাধু সঙ্গ আছে, ভক্ত সঙ্গ আছে। এত অনুকূল পরিবেশ পরিস্থিতিও ভগবান আমার আপনার জন্য করে দিয়েছেন। এত কিছু থাকার পরে আমি আপনি যদি সেই ভগবানকে স্মরণ না করি, তাহলে সেটি আত্মঘাতী কাজ হয়। সে নৃদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্বতেতম পুমান ভবাব্ধিম ন তরেস্ব আত্মহা। এই যে জাহাজ বা নৌকো যায়, গুরুরূপ সেই জাহাজ রয়েছেন, সেখানে একটু পাল তুলে দিলেই, তাই না, অনুকূল বাতাস বইছে, একটু পাল তুলে নিলে, হাল তুলে নিলে, পাল তুলতে হবে, আবার হালটা ঠিকভাবে ধরতে হবে, নোঙরটা তুলতে হবে, নোঙর তুলে আমাদের অনুকূল বাতাসের সাহায্য নিয়ে দ্রুত সেই লক্ষ্য স্থানে পৌঁছতে হবে। সংসারার্ণব ঘোরে য কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। এই যুগের গুরু ভগবান শ্রীরামকৃষ্ণ, সংসার সমুদ্রে তিনি কর্ণধার স্বরূপ। দুর্বার সংসার দাবাগ্নিতপ্তম দুধূয়মানম দুর্দৃষ্টবাতৈ ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্নত্বদহম ন জানে। তিনি ছাড়া শরণ নেবার, আশ্রয় নেবার আর দ্বিতীয় কেউ নেই। ভয়ঙ্কর সংসার সমুদ্র আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সংসারে এসে দুঃখ দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, সেগুলো কি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে মানুষ এসে দিচ্ছে? কারে আর বলি কে বা আছে মোর, তোরে শুধু বলি তাই, আপন বলিতে বহুজন আছে, আপনার কেহ নাই। দেখবেন যাকে আপনি সবচেয়ে স্নেহ মমতা করবেন, অনেক বেশি নিজেকে প্রাণ উজাড় করে দেবেন, নিদারুণতম অসহনীয় আঘাত সেই প্রীতিভাজন প্রিয় পাত্রের কাছ থেকেই আসে। এই জায়গা থেকে রক্ষা করার জন্য শ্রীরামকৃষ্ণ এসেছেন। নদ নদী ধায় সিন্ধু পানে জগজনে এই তো জানে, গৌর রাজ্যের বিপরীত রীতি সিন্ধু ধাইছে নদীর প্রতি। অদ্ভুত সুন্দর শ্রীরামকৃষ্ণ জীবন। কেন অবতার বরিষ্ঠ আমরা বলবো শ্রীরামকৃষ্ণকে? দেখুন, শ্রীরামকৃষ্ণকে আমরা ভগবান বলি। আমরা সাধারণত জানি ভক্তরা ভগবানের দিকে ছুটে যায়, তাই না? কিন্তু শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই ভগবান। এখানে ভক্তরা ভগবানের দিকে ছোটার আগে ভগবান ভক্তের দিকে ছুটে আসছে। ঠিক কিনা বলুন? কেন আমরা অবতার বরিষ্ঠ বলবো? বলা হচ্ছে অবতার ছোট বড় এগুলো বলার অপেক্ষা রাখে না, সকলেই নিজ নিজ স্থানে শ্রেষ্ঠ। কিন্তু দেখবেন কাকে বেশি আমাদের ভালো লাগে, হৃদয় স্পর্শ করে। বলছেন তিনজন ব্রহ্মজ্ঞানীর কথা। একজন ব্রহ্মজ্ঞানী এসেছেন, আগেকার দিনের সব কাহিনী সব আপনারা জানেন। বিভিন্ন জায়গায় এই যাতায়াতের জন্য পান্থ নিবাস তৈরি হতো। সেই পান্থ নিবাসে এসে সাধু সন্ন্যাসীরা অপেক্ষা করতেন। তিনজন ব্রহ্মজ্ঞানী পরপর এলেন সেই গ্রামে। প্রথম যে ব্রহ্মজ্ঞানী তিনি এসে ধ্যান করছেন। ধ্যান করার সময় এমন নিয়ম ছিল গ্রামের, ওই গ্রামের কোনো একটা বাড়ি থেকে একটু খোঁজ খবর রাখা হতো যে এই সময় কোনো সাধু সন্ন্যাসী যদি এসে থাকেন তাদের একটু সেবার ব্যবস্থা, খাওয়া দাওয়া, কোনো জিনিসপত্র লাগবে কিনা দেখভালের ব্যবস্থা হয়তো পালা করে করে করা হতো। তা সেখানে একজন মাতা এসে দেখলেন যে সেখানে একজন ব্রহ্মজ্ঞানী তিনি এসেছেন, তিনি ধ্যান করছেন। তিনি খাবার দাবার নিয়ে এসে ডাকাডাকি করলেন, তখন তার ধ্যান ভাঙেনি। তিনি বললেন, বাবা আমি তোমার জন্য এই খাদ্যগুলো রেখে গেলাম, তোমার যখন ধ্যান ভাঙবে তুমি এগুলো গ্রহণ করো বলে সেই মাতা চলে গেলেন। কদিন পরে আরও একজন ব্রহ্মজ্ঞানী এলেন। তিনি যখন নাকি এসে সেই ব্রহ্মজ্ঞানীর কাছে খাবার দাবার নিয়ে এলেন,
তখন সেই ব্রহ্মজ্ঞানী বলছে, মা তুমি এখানে এসেছো, তুমি আমার জন্য এগুলো নিয়ে এসছো, আমি খুব কৃতজ্ঞ, তোমার জন্য প্রার্থনা করব। তোমার বাড়িতে কে কে আছে, কোনো সংসারে কোনো অসুবিধা নেই তো? খুব খোঁজ খবর নিয়ে খুব সহৃদয়তার সঙ্গে খোঁজ নিলেন। এই মাতাজি গিয়ে বলছেন যে আজকে এমন একজন মহাপুরুষের দর্শন পেয়েছি, হৃদয় একেবারে প্রাণ মন ভরে গেছে। তিনি আমার সম্বন্ধে জিজ্ঞেস করেছেন, আমাদের কোনো দুঃখ আছে, কষ্ট আছে, কোনো অসুবিধে আছে, সেগুলো নিয়ে জিজ্ঞেস করলেন। বলছে তিনিও ব্রহ্মজ্ঞানী। কদিন পরে আরও একজন ব্রহ্মজ্ঞানী এসছেন, তিনি এসে বলছেন, সব খোঁজখবর নিলেন। তারপরে বিকেল হতে শুনতে পাচ্ছেন একটা জায়গা থেকে কান্নার রোল ভেসে আসছে। কিসের সেই দুঃখ, কিসের কান্না? তিনি আস্তে আস্তে সেখান থেকে গেলেন, গিয়ে সেই বাড়িতে গিয়ে দেখলেন একটি শিশুপুত্রের মৃত্যু হয়েছে, মা কাঁদছেন। তিনি কিছুই না, সেখানে তার পাশে পাশে থাকছেন, তাকে যতটা সম্ভব সান্ত্বনা দেয়। মৃত্যুর তো কোনো সান্ত্বনা হয় না, কিন্তু পাশে তিনি থাকছেন। অন্যদের যারা আসছে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, তাদের কি দুঃখ ইত্যাদি সেগুলো জানার চেষ্টা করছেন। তিনিও ব্রহ্মজ্ঞানী। এই যে তিনজন ব্রহ্মজ্ঞানী, তিনজনের মধ্যে আপনাদের কাকে সবচাইতে শ্রেষ্ঠ মনে হবে, ভালো মনে হবে আমাদের সাধারণ মানুষের বিবেচনা, তাই না? প্রথমজন তিনি একেবারে ধ্যানে মগ্ন, তিনিও ব্রহ্মজ্ঞানী, একেবারে ভগবানের সঙ্গে লিপ্ত হয়ে রয়েছেন। দ্বিতীয়জন তিনি একটু নেমে এসে সংসারের কী সুবিধে অসুবিধে আছে সেটা তার প্রতি সহানুভূতি জ্ঞাপন করলেন। আরেকজন একেবারে নিজে এসে তার দুঃখে, যতক্ষণ পর্যন্ত সেই মৃতদেহের সৎকার না হলো, তাদের দুঃখ সম্পূর্ণরূপে দূরীভূত না হলো, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু তার পাশে থাকলেন। তারপরে তিনি নিজের গন্তব্য পথে চলে গেলেন। স্বাভাবিকভাবেই যিনি শেষ ব্যক্তি তাকেই আমাদের শ্রেষ্ঠ মনে হয়, কিন্তু ব্রহ্মজ্ঞানের দিক থেকে কিন্তু কারো কোনো পার্থক্য নেই। এক্ষেত্রে অবতারের ক্ষেত্রেও আমরা বলবো প্রত্যেকেই যে যার সময়ে এসেছেন, নিজেদের যে সময়ের উপযোগী হয়ে এসেছেন। আমরা একেবারে শুরু থেকে যদি বলি, অবতার আমাদের দেশে কারা? দশাবতারের কথা আপনারা জানেন। তারা কারা? বেদান উদ্ধরতে জগন্তি বহতে ভূগোলমুদ্বিভ্রতে দৈত্যম দারয়তে বলিম ছলয়তে ক্ষত্রক্ষয়ম কুর্বতে পৌলস্তম জয়তে হলং কলয়তে কারুণ্যমাতন্বতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশাকৃতি কৃতে কৃষ্ণায় তুভ্যম নমঃ। দশাবতারের কথা জানা আছে। দেখুন এরা কি করেছেন, এক একটা যুগকে তারা রক্ষা করেছেন। কোনটা ধর্ম আপনাদের জানা আছে? ধারণা ধর্ম ইত্যাহু ধর্ম ধারয়তে প্রজা যৎসা ধারণ সংযুক্তম স ধর্ম ইতি নিশ্চয়। ধারণা ধর্ম ইত্য, ধারণ করা মানে রক্ষা করা। যেটা রক্ষা করে সেটা ধর্ম, যেটা ধ্বংস করে কখনো ধর্ম নয়। ধারণা ধর্ম ইত্য ধর্ম ধারয়তে প্রজা। প্রজা মানে সৃষ্ট প্রাণী, সেখানে শুধু মানুষ নয়, সব প্রাণীকে ধর্ম রক্ষা করে। যৎসা ধারণ সংযুক্তম, যেটা এই রক্ষা করা রূপ কর্মের সঙ্গে যুক্ত, সেটাই ধর্ম বলে বলা হয়েছে। কোনগুলো রক্ষা করে? দেখবেন দম্ভ দর্প অহংকার, এগুলো হচ্ছে ধ্বংস করে, এগুলো আসরিক প্রবৃত্তি। কোনগুলো রক্ষা করে? দৈবী সম্পদ যেগুলো, সেগুলোই আমাদের রক্ষা করে, তাই না? দৈবী সম্পদ কোনগুলো দেখবেন, সেখানে বলে অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তিরপৈষুণম দয়াভূতেষু বলো লুপ্তম মার্দবম হ্রি অচাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহো নাতিমানিত ভবন্তি সম্পদম দৈবীমভিজাতস্য ভারত। 26টা সম্পদের কথা বলা হয়েছে। শ্রীরামকৃষ্ণ জীবনে কি বা অবতারদের জীবনে কি দেখবেন, এই গুণগুলোই তারা ডেমনস্ট্রেট করেছেন নিজের জীবনে, সেগুলো দেখিয়ে গেছেন। আমাদের মনে হবে আরে বাপ রে বাপ, একটা গুণই আমার জীবনে আসে না, একটা সম্পদই নেই, 26টা কী করে লাভ করব? এক্ষেত্রেও কিন্তু একেবারে কোনো দুশ্চিন্তা নেই। বলছে একটি দুটি গুণকে নিয়ে, ধরুন সত্য হতে পারে, ক্ষমা হতে পারে, দয়া হতে পারে, প্রেম হতে পারে, পবিত্রতা হতে পারে, এগুলো তো দৈবী সম্পদ। অভয় হতে পারে, যে শুদ্ধতার কথা বলা হয়েছে, এগুলোই দৈবী সম্পদ। বলছে একটি দুটি গুণ অবশ্যই আমার আপনার আছে, এমন তা নাহলে আমি আপনি মানুষ হয়ে জন্মাতেই না,
মানুষ যখন হয়েছি না, এই গুণগুলো কোনো না কোনো গুণ আপনার আছে বলেই মানুষ হয়েছে, না হলে আমি পশু পাখি কীট পতঙ্গ হয়েই জন্মাতাম। এগুলো একটা দুটো যেটি আপনার একটু বেশি আছে সেইটা দিয়ে আপনি শুরু করুন, সারা বিশ্বের যত শুভ শক্তি আছে সেগুলো এসে আপনাকে সাহায্য করবে। আবার যদি তার বিপরীতগুলো করেন, এই দম্ভ দর্প অহমান অহংকার হিংসা হত্যা এগুলো নিয়ে যদি আরম্ভ করেন, এগুলো এই দুর্গুণগুলো দোষগুলো এগুলো এসে এমনভাবে প্রভাব বিস্তার করবে, আমাকে আপনাকে আরও আসুরিকতার মধ্যে গর্তের মধ্যে আমাদের নিপতিত করবে, ধ্বংস এনে দেবে। তাহলে এই দৈবী সম্পদ আমাদের রক্ষা করে, এগুলো ধারণ করে রক্ষা করে, আর আসুরিক সম্পদগুলো আমাদের ধ্বংস করে। শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা দেখি এই দৈবী সম্পদগুলো বা অবতারদের জীবনে এই দৈবী সম্পদগুলো তাদের জীবনে এসেছে। এইবার এই দশাবতারের কথা বলা হয়েছে। দশাবতারের কে কে আপনাদের জানা আছে? মৎস্য কুর্ম বরাহ কেশব ধৃত মীন শরীর বেদানুদ্ধরতে, বেদসমূহকে রক্ষা করুন। বিরাট প্লাবনে সব ধ্বংস হয়ে যাচ্ছে, বেদ মানে জ্ঞান রাশি, সেই জ্ঞান রাশি নষ্ট হয়ে গেলে সব শেষ। তা প্রথম তাহলে কেশবধৃত মীন শরীর, তারপরে কেশবধৃত কুর্ম শরীর। দেখুন যত দিন গেছে অবতার সবাই, কিন্তু অবতারের শক্তি যত দিন গেছে সমস্যা বেড়েছে, আর সেই সমস্যা বাড়ার জন্য, সমস্যার সমাধানের জন্য শক্তি কিন্তু পরপর বেশি বেশি নিয়ে এসছেন। মাছের শক্তি কি? মাছ শুধু জলের মধ্যে থাকেন। কিন্তু কুর্ম কচ্ছপ কি? জলে থাকে এবং ডাঙায় থাকে, তাহলে তার শক্তি আরেকটু বেড়েছে। কুর্ম বেদান উদ্ধরতে, তবে জগন্তি বহতে, জগৎকে বহন করলেন। কুর্ম পৃষ্ঠের মধ্যে সমুদ্র মন্থন হয়েছে, জানা আছে তো? সেই কুর্ম পৃষ্ঠের উপরে সে মন্দার পর্বত তাকে রেখে সে মন্থন হলো, তার সেই সৃষ্টি রক্ষার কাজে কুর্ম অবতার এলেন। বেদান উদ্ধরতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিভ্রতে, ওই বরাহ রূপ ধরে এলেন, পৃথিবীকে তিনি রক্ষা করলেন। ভূগোলম উদ্বিভ্রতে দৈত্যম দারয়তে। তাহলে প্রথমে দেখুন মৎস্য, তারপরে কুর্ম, তার শক্তি একটু বেশি, বরাহ আর একটু বেশি শক্তি হবে, তার মধ্যে বরাহ রূপ ধরে শুকর রূপও ধরে এসছেন। তারপরে দেখুন এই মৎস্য কুর্ম বরাহ এগুলোর মধ্যে এই জলচর স্থলচর এইভাবে আস্তে আস্তে বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলম উদ্ভিদ দৈত্যম দারয়তে, দৈত্য হিরণ্যকশিপু, তাই না? ভক্তকে রক্ষা করার জন্য প্রহ্লাদ, দেখুন বাবা তার একমাত্র কাজ হচ্ছে পুত্রকে ধ্বংস করা। আমরা বলি আমাদের মতো বিপন্ন কেউ নেই, কিন্তু আমার আপনার পিতা আমাকে আপনাকে হত্যা করতে এসছেন, ধ্বংস করতে এসছেন, একমাত্র কাজ। রাজা সর্বশক্তি নিয়োগ করছেন, রাজশক্তি নিয়োগ করছেন, শুধু হত্যা করেছেন। এত বিপদ আমার আপনার হয়েছে, কিন্তু প্রহ্লাদ কি একদিনের জন্য কোনো কান্নাকাটি করেছে? আমাদের মনে কি হয় যে তোমাকে এত বেলপাতা দিলাম, তুলসী পাতা দিলাম, এত জল, হ্যাঁ, এত ফল নিয়ে গেলাম, মিষ্টি খাওয়ালাম, তবু আমাকে আঁচল লাগিয়ে দিলে, আমাকে কাঁটা ফুটিয়ে দিলে পায়ের মধ্যে, এই কষ্ট দিলে, কত কি। কোনটা ভালো দেখুন? আমরা ভক্তরা ভগবানের দিকে এলে ভালো, না ভগবান ভক্তের দিকে এলে ভালো? এক্ষেত্রেও দেখবেন কখন ভগবান ভক্তের দিকে আসে। কোনটা আপনারা চান? আমি আপনি ভগবানের দিকে আসছেন, না ভগবান আমাকে আপনাকে পেছনে ছুটবেন? কোনটা? ভগবান পেছনে ছুটলে ভালো না? কখন ভগবান পেছনে ছুটবেন? আমরা কি চাই? ভগবানের কাছে চাই তুমি আমাকে, হ্যাঁ, রূপম দেহি, জয়ম দেহি, যশো দেহি, দিশো ঝেই, শুধু দাও 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 দাও। যখন নাকি বলবো দাও 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 দাও, সবসময় ভগবানের পেছনে পেছনে ছুটতে হবে। ভগবানের কাছে যখন আমরা চাইব তখন ভগবানের পেছনে ছুটতে হবে। কিন্তু প্রহ্লাদ কি ভগবানের পেছনে কখনো কোনো দিনের জন্য দেখবেন ভাগবত পাঠ করলে কান্নাকাটি করেছেন? হে ভগবান, আমি তোমার এত নাম গুণগান করছি, তবু তুমি আমাকে কষ্ট দিচ্ছ? কোনো কষ্টের, শুদ্ধ প্রহ্লাদ স্মরণে, শুধু ভগবানকে স্মরণ করছেন, কিচ্ছু চাইছেন না। কিন্তু তুমি আমাকে দুঃখ দিচ্ছ, দুঃখ দূর করো, অমুক, তুমি কিচ্ছু না কোনো। তখন হচ্ছে ভগবান হচ্ছে সবচাইতে অসহায়।
যেহেতু বেটা কিচ্ছু চাইছে না, নাহলে সব কিছু যা চাইবেন, হ্যাঁ মেয়ের বিয়ে ব্যবস্থা তথাস্তু, হ্যাঁ ছেলের চাকরি করে দাও তথাস্তু, শরীর ঘরে তথাস্তু, সব ভগবান তথাস্তু তথাস্তু বলে দেবেন। হ্যাঁ জানেন আমার অনন্ত সম্পদের মধ্যে কত চাইছে, চাকনা দিয়ে দিচ্ছি। কিন্তু ভগবানের বিপদ হয়ে যায়, কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। ভগবানের কাছে চাই না, ভগবানকে চাই, তাই না? এই ভগবানকে যখন চাইব তখন তিনি আমার আপনার পেছনে ছুটবেন। তা শ্রীরামকৃষ্ণ কিন্তু সেই ভগবান। আমরা সাধারণত জানি ভগবানকে চাইলে তখন দেয়, কিন্তু ভগবান না চাইতে সেই আশীর্বাদ আপনাদের স্মরণ করতে হবে। কেন অবতার বরিষ্ঠ বলা হচ্ছে? 1 জানুয়ারি তারিখে আশীর্বাদ করেছিলেন, কি আশীর্বাদ মনে আছে? আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। কিন্তু কেউ কি চৈতন্য চেয়েছিল ওই দিনে? দেখুন একজন মানুষও কিন্তু চৈতন্য চায়নি। তখনকার দিনে সবাই যা যা প্রার্থনা থাকে, আমাদের যেমন জাগতিক প্রার্থনা থাকে, সেগুলি তাদের মনে মনে ছিল। শ্রীরামকৃষ্ণ দেখেন এরা চাইতেও যান না, রাজরাজেশ্বরীর কাছে এসে লাউ কুমড়ো চায়, তাই না? চাইলে কীরকম হয় ভগবান দিয়ে দেন। আগেই বলেছি একজন লোকের খুব ভগবানকে প্রার্থনা করছেন, হে ভগবান দেখা দাও। ভগবান দেখা দিয়ে দিয়েছেন। দেখা দিতেই তার মনে হয়েছে, এবং বলেছেন 3টি বর্ণ। তখন তার মনে হলো যারে বাবা 3 লক্ষ বলার পরেও তো আরও কিছু বাকি থাকে মনে হয়, তাই না? সেটা চায়নি। কিন্তু সেই সময় তার মনে হলো, তার একটা মনে দুঃখ ছিল, নাকটা ছিল খাঁদা। বলেছে হে ভগবান নাক নিয়ে নাও। অমনি ভগবান নাক নিয়ে নিয়েছেন, একটা প্রার্থনা। তারপর ভাবলেন যাও একটা নাক ছিল, লোকে কি বলবে, নাক নিয়ে নাও বলেছি, তাহলে তো যেটা চাইলাম সেটা পেলাম, কিন্তু আরও তো তাহলে দুঃখ দুশ্চিন্তা বেড়ে গেল, নাকটা নেই হয়ে গেল, লোকে কী বলবে যে এরকম একটা প্রার্থনা করলে। তখন মনে হলো তাহলে সংশোধন করতে হবে। হে ভগবান আমাকে নাক দিয়ে দাও। যেই নাক দিয়ে দাও বলেছে না, তখন শুধু নাকের জায়গায় নাক না, বুকে পিঠে পেটে গোটা শরীরে হাজার হাজার নাক হয়ে গেছে। তখন বলছে যে প্রথমটা ভুল করেছি, দ্বিতীয়টা আরও ভুল করেছি, যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু দুশ্চিন্তা আরও বেড়েছে। তার চেয়ে ভগবান আমার যা ছিল তাই দিয়ে দাও তৃতীয়বারে তাই। তা আমাদের কিন্তু এরকম চাইতে গিয়ে এই সমস্যা হয়। সেই জন্য শ্রীরামকৃষ্ণ নিজে থেকে বলছেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হয়ে গেলে, হুঁশ হয়ে গেলে আর কিছু দরকার নেই, তাই না? এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলবো আমাদের সবচাইতে কাছের, যে এমনি কল্পতরুর কাছে গিয়ে যা চাইব তাই পেয়ে যাব। হ্যাঁ আমি জল চেয়েছি জল পেয়ে গেলাম, খাবার চেয়েছি খাবার পেয়ে গেলাম, খাট চেয়েছি খাট এসে গেল, কেউ সেবা করবে সে সেবা এসে গেল। কিন্তু এবার যদি বাঘ আসে তাহলে কি হবে? উনি বাঘ এসে খেয়ে নিল। তা সেটা নয়, শ্রীরামকৃষ্ণ এমন জিনিস দিচ্ছেন যেটাতে আমাদের কোনো বাঘে এসে খেয়ে আমাদের ধ্বংস হবে না, আমাদের রক্ষা হবে। ওই ধারণা ধর্ম ইত্যাহ, যেটা রক্ষা করে সেটা ধর্ম, যেটা ধ্বংস করে সেটা ধর্ম নয়। যাই হোক, তাহলে এখানে আমরা দেখলাম বেদান উদ্ধরতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিভ্রতে দৈত্যম দারয়তে। দৈত্য কীভাবে ভগবান রক্ষা করতে এলেন প্রহ্লাদকে। এমন বর ছিল হিরণ্যকশিপু, জলে নয় স্থলে নয় রাতে নয় দিনে নয়, হ্যাঁ কোনো পশুতে নয় মানুষে নয় অমুক নয় তমুক নয়, কিছুতেই তাকে ধ্বংস করা যাবে না। কিন্তু ভগবানের অনির্বচনীয় লীলা। ন মৃগং ন মানুষম, এমন একটা রূপ ধরলেন। মৃগ মানে পশু নয়, মানে পুরোপুরি সিংহ নয়, আবার পুরোপুরি মানুষ নয়, সেজন্য নৃসিংহ। নৃ পায়ের দিকটা মানুষের মতন, মুখটা হচ্ছে সিংহের মতন, এমন একটা অদ্ভুত রূপ ধরে এসছেন। আর কি প্রচণ্ড শক্তি নিয়ে এলেন। গর্জন্তম গর্জয়ন্তম নিজভুজপটলম স্ফোটয়ন্তম হটন্তম রূপ্যন্তম তাপয়ন্তম দিবি ভুবি দিতিজম ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম ক্রন্দন্তম রোষয়ন্তম দিশি দিশি সততম সংহরন্তম ভরন্তম বিক্ষন্তম ঘূর্ণয়ন্তম শরণিকরসতে দিব্য সিংহং নমামি। এই যে নৃসিংহ ভগবানের স্তব, কোনো জায়গায় একটি শব্দ আছে যেটির মধ্যে দুর্বলতা আছে? আমি বলবো এই যে হিন্দুরা দুর্বল হয়ে যাচ্ছে, সব জায়গায় মার খাচ্ছে। কেন? আমরা এই শক্তির সঙ্গে সংযোগ হারিয়েছি। প্রচণ্ড যে অনন্ত বীর্য অনন্ত শক্তি ভগবানের, সে সম্বন্ধে আমরা নিজেরা জানি না, সেগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি না।
আমাদের পুত্র কন্যা নাতি পুতি এদেরকে এই সম্বন্ধে জানতে দিচ্ছি না, বুঝতে দিচ্ছি না। কি করে আমরা শক্তি পাবো? সবসময় দুর্বলতার কথা। ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ উইক, উইক ইউ উইল বি। ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ স্ট্রং, স্ট্রং ইউ উইল বি। শ্রীরামকৃষ্ণ জীবনে দেখবেন, আপাত দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণকে দেখি তিনি যেন কথা বলতে পারছেন না, চলতে পারছেন না, ফিরতে পারছেন না। এটা কিন্তু শ্রীরামকৃষ্ণের রূপ নয়। এই যে যতজন অবতার এসছেন তাদের সব শক্তি নিয়ে এসছেন, এটা মনে রাখতে হবে। তাহলে বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিভ্রতে দৈত্যম দারয়তে বলিম ছলয়তে। বলি রাজাকে ছলনা করলেন, সেগুলো জানা আছে। বলিম ছলয়তে ক্ষত্রক্ষয়ম কুরুবতে, তাই না? ক্ষত্রিয় নিধন করেছেন, এরা সব অত্যাচারী হয়ে গেছে, তাই না? ভৃগুপতি রূপ তিনি হয়ে তিনি এলেন। নৃসিংহ ভগবানের পরে যে বামন রূপ ধরে এলেন, তাই না? খর্বাকে, তখনও কিন্তু পুরোপুরি মানুষ হলেন না। নৃসিংহ মানে খানিকটা মানুষ খানিকটা পশু, সিংহ। তারপরে মানুষ হলেন কিন্তু খর্বাকৃতি, ছোট্ট বামন রূপ ধরে এলেন। তারপরে আরও তার শক্তির বিকাশ হয়েছে, তখন ভৃগুপতি, পরশুরাম, তাই না? ক্ষত্রিয় নিধন করলেন, তার মধ্যে একটা উগ্রতা রয়েছে। কিন্তু তখন ওই উগ্রতা ছাড়া উপায় ছিল না। ক্ষত্রিয়রা এত অত্যাচারী হয়ে গেছে, ধ্বংস কার্য সংগঠিত, তাদেরকে দমন করতে হবে, তবে ওই উগ্রতা নিয়েই আসতে হবে। তারপরে বলেন ভগবান রামচন্দ্র পৌলস্তম জয়তে, রাবণ বধ করলেন, তাই না? তখন হচ্ছেন পুরুষোত্তম রামচন্দ্র এলেন। এগুলো ব্যাখ্যা যাচ্ছে। কিন্তু রামও তবু কেমন? রামচন্দ্রের রাম নাম করলে কি হয় আপনাদের জানা আছে। জয় শ্রীরাম বললে প্রচণ্ড শক্তি আসে কি না? এখানে কি কোনো দুর্বলতার ব্যাপার আছে? ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদম তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জনম। এগুলো ব্যাখ্যায় গেলে মানে অনেক সময় লেগে যাবে, এগুলো বলছি না। কিন্তু আমি বলবো শক্তি, অবতার, অবতার মানে শক্তি। এই শক্তির সঙ্গে আমরা পরিচিত হব। আর রাম নাম করলে কি হয় আপনারা জানেন। মজা করে এটা বলা হচ্ছে খানিকটা, যে রা বলবেন দেখবেন মুখটা হা হয়ে গেছে। হা হয়ে গেল মানে ভেতরের যত পাপ আছে বেরিয়ে গেল। আর যে ম বলবেন, ম বলে দেখুন মুখটা বন্ধ হয়ে গেছে। বাইরের পাপ যাতে আর ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য কপাটের মতন বন্ধ হয়ে গেছে। রা শব্দোচ্চারণ মাত্রেণ মুখা নির্যান্তি পাতকা পুনঃ প্রবেশ ভিত্তা চ মকারস্তু কপাটবৎ। আর এই যে বলা হয়েছে ভর্জনম ভববীজানাম, আমাদের জীবনে কেন দুঃখ কষ্ট যন্ত্রণা? বীজ অঙ্কুরিত হয়, তারপরে ঝড় ঝঞ্ঝার মধ্যে পড়তে হয়। আমরাও জন্ম মৃত্যুর চক্রের মধ্যে এই কত রকম যে 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে এসছি। দেখুন শুধু জন্মাচ্ছি মরছি, জন্মাচ্ছি মরছি, কত কষ্টের মধ্যে আসছে। কিন্তু যদি ভগবানের নাম করা হয়, রাম নাম করা হয়, ভগবানের নাম করা হয়, ভববীজ ভাজা হয়ে গেলে তার জন্ম হয় না, আর কষ্ট করতে হবে না। অর্জনম সর্বসম্পদাম, এই সব সম্পদ লাভ হবে। জাগতিক সম্পদ যেমন লাভ হবে, তার চাইতে দৈবী সম্পদ বেশি করে লাভ হবে, যেটা হলে ধ্বংস হয় না। অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম। জয় শ্রীরাম বললে দেখবেন মৃত্যু ভয় আমাদের থেকে দূর হয়ে যায়। ভূত পালিয়ে যায় বলে, রাম নাম করলে ভূত পালিয়ে যায় বলে না, তেমনি রাম নাম করলে, জয় শ্রীরাম বললে প্রচণ্ড শক্তি আমরা বোধ করি। এই তাহলে বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিভ্রতে দৈত্যম দারয়তে বলিম ছলয়তে ক্ষত্রক্ষয়ম কুরুবতে পৌলস্তম জয়তে হলঙ্কলয়তে। হলঙ্কলয়তে মানে বলরাম, তাই না? এই বলরাম সুভদ্রা আমরা সব শুনলাম। জয় জগন্নাথ বললেও আমরা যেমন শক্তি পাই, ভগবানের শক্তি, তেমনি বলরাম প্রচণ্ড শক্তির অধিকারী। হলঙ্কলয়তে, হলধারী, হলধর। কারুণ্য মাতন্বতে, করুণাবতার ভগবান বুদ্ধ। এখানে দেখুন বুদ্ধেরও শক্তি কীরকম। কেউ কেউ বলেন এই বুদ্ধ নয়, সেগুলো আমি বিতর্কে যাচ্ছি না, কিন্তু বুদ্ধ ভগবানের আপাত দৃষ্টিতে অহিংসা, কিন্তু তার কি প্রচণ্ড শক্তি। স্বামীজি বুদ্ধকে ভালোবাসতেন বেশি করে কেন? তার সেই সংকল্প, দৃঢ়তা, চারিত্রিক দৃঢ়তা।
ইহাসনে শুষ্যতু মে শরীরম ত্বগস্থি মাংসম প্রলয়ঞ্চ জাতু অপ্রাপ্য বোধি বহুকল্প দুর্লভম নৈবাসনাৎ কায়মতশ্চলিষ্যতে। এই আসন করে বসলাম, যতক্ষণ পর্যন্ত বোধিক জ্ঞান লাভ না করছি ততক্ষণ পর্যন্ত উঠব না। আমার শরীর পচে যাক, গলে যাক, ধ্বংস হয়ে যাক, হাড়গুলো যারা জীর্ণ হয়ে যাক, তবু আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাক, তবু আমি উঠব না যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে না পারি। স্বামীজি বলছেন, রাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচ। যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে না পারছো ততক্ষণ পর্যন্ত থেমো না। এই দৃঢ়তা বুদ্ধের কাছ থেকে, বুদ্ধকে বলতে, ভগবানকে বলতে গিয়ে স্বামীজি এই কথাগুলো বলতেন। তাহলে তার শক্তি পৌলস্তম জয়তে হলঙ্করেতে কারুণ্য মাতন্বতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশাকৃতি কৃতে। ম্লেচ্ছ কল্কি ভগবান। এবারে এই শক্তি আমরা বুঝলাম। তাহলে এক একটা যুগকে এক একজন রক্ষা করেছেন, প্রচণ্ড শক্তি নিয়ে এসছেন। আবার ঠাকুর বলছেন, যিনি রাম যিনি কৃষ্ণ তিনি রামকৃষ্ণ। রামের শক্তির কথা একটু বললাম, ভগবান শ্রীকৃষ্ণের শক্তিটা কেমন বুঝে দেখুন। বলা হয়েছে, অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম বজ্রম তৃণক্ষীণতাম বহ্নি শীতলতাম হিমম দহনতামায়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্ললিতাদ্ভুত ব্যসনিনে কৃষ্ণায় তুভ্যম নমঃ। ভগবান শ্রীকৃষ্ণের শক্তিটা কেমন বলা হয়েছে, অম্ভোধি স্থলতাম। অম্ভোধি মানে মহাসাগর। যিনি মহাসাগরকে মহাদেশে পরিণত করতে পারেন। আপনারা জানেন নিশ্চয়ই, এখন যেখানে হিমালয় পর্বতমালা সেখানে তেথিস সাগর বলেছিল, তাই না? তাহলে ভগবান কি করতে পারেন? জলকে স্থলে পরিণত করতে পারেন, মহাসাগরকে মহাদেশে পরিণত করতে পারেন। এক নম্বর অম্ভোধি স্থলতাম। স্থলম জলধিতাম। স্থলকে মানে মহাদেশকে, জলধিতাম মানে জলে পরিণত, মানে মহাসমুদ্রে পরিণত করতে পারেন। স্থলম জলধিতাম। ধূলিলব শৈলতাম। এক কণা ধূলি, লব মানে লব মানে কণা, কণিকামাত্র ধূলি। ধূলিকণাকে শৈল মানে পর্বতে পরিণত করতে পারেন। ধূলি কত তুচ্ছ জানেন, আর পর্বত কত বিরাট মহৎ জানেন। ধূলিলব শৈলতাম। আবার শৈলম মৃৎকণতাম। শৈল মানে পর্বত, মহাপর্বত। সেই পর্বতকে আবার ধূলিকণায় পরিণত করতে। শৈলম তৃণক্ষীণ বহ্নি। আবার বলা হচ্ছে ঘাসকে তিনি বজ্রে পরিণত করতে পারেন। বজ্রকে ঘাসে পরিণত করতে পারেন। আগুনকে তিনি বরফে পরিণত করতে পারেন, বরফকে আগুনে পরিণত করতে পারেন। ইচ্ছে মাত্র খেলা ছলে সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারেন। সেই গান আপনারা গেয়ে থাকেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে নীরজনে প্রভু নীরজনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের শক্তি কেমন আবার প্রথম থেকে বলছি, একটু স্মরণে রাখার চেষ্টা করা, অনুধ্যান করা। কি প্রচণ্ড শক্তি আমাদের ভগবানের, অনন্ত শক্তির অধিকারী, সর্বশক্তিমান ভগবান। অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধূলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম। তৃণ মানে ঘাস, কুলিশ মানে বজ্র। তৃণম কুলিশতাম বজ্রম তৃণ ক্ষীণতাম। বজ্র ভয়ঙ্কর বজ্র, তাকে তৃণে পরিণত করতে পারে। বজ্রম তৃণ ক্ষীণ। হিমম দহনতাম। হিম মানে তাহলে বরফ, বরফকে দহনতাম মানে আগুনে পরিণত করতে পারে। তাহলে যে আর হিম দহনতাম অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধূলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম বজ্রম তৃণ ক্ষীণতাম বহ্নি শীতলতাম হিমম দহনতাম আয়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্ললিতাদ্ভুত ব্যসনিনে কৃষ্ণায় তুভ্যম নমঃ। এই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের শক্তি। ঠাকুর বলেছেন, যিনি রাম যিনি কৃষ্ণ তিনি শ্রীরামকৃষ্ণ। তার শক্তি কেমন? স্বামীজি শ্রীরামকৃষ্ণের, যেমন আপনারা
প্রণাম মন্ত্র বলেন, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণ অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। সেইটা যেমন, সেটার ভিত্তিতেই আজকে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ কথা বলা হচ্ছে। কিন্তু আরেকটি, এই যিনি রাম যিনি কৃষ্ণ তিনি রামকৃষ্ণ বলতে গিয়ে তিনি কি বলছেন, শ্রীরামকৃষ্ণের শক্তি কেমন? শক্তি সমুদ্র সমুত্থ রঙ্গ দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গ সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্ম কলেবরম অদ্ভুত চেষ্টম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। কি অসাধারণ শক্তি! শক্তি সমুদ্র সমুত্থ, এই শক্তি সমুদ্র হলেও কিন্তু তিনি আমাদের কাছে আবার প্রেমস্বরূপ শ্রীরামকৃষ্ণ হয়ে এসছেন, তাই না? লাভ পার্সনিফাইড, মূর্তিমান প্রেম। শ্রীরামকৃষ্ণের যেমন শক্তি আছে, শক্তিটা নিয়ে আমরা ভাবি না। আজকে বলবো যাবার সময় কিন্তু এই শক্তি ভাবনাটা নিয়ে যাব। আর তার ভালোবাসাটা জানি। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলেছেন লাভ পার্সনিফাইড। ভালোবাসা হলে কেমন ভালোবাসা? মায়ের ভালোবাসা আমরা সবচেয়েতে বুঝি। মায়ের ভালোবাসা, ভালোবাসা ইংরেজিটা লাভ, কিন্তু এখনকার দিনের মতন লাভ নয়, কিন্তু লাভ অ্যাট ফার্স্ট সাইট বা ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট বলছে, এরকম ভালোবাসা না। আসল মায়ের ভালোবাসা কেমন? শান্তিরূপাম ক্ষমারূপাম স্নেহরূপাম শুভঙ্কর্মী সাক্ষাৎ ভগবতী দেবীং মাতরম ত্বাং নমাম্য। মাকে কেন ভালো লাগে? একটা সংজ্ঞা আছে ভালোবাসার সংজ্ঞা, লাভ গিভস অ্যান্ড ফরগিভস। মাকে কেন ভালো লাগে? মা গিভস মানে নিজে উজাড় করে দেন পুত্রকন্যার জন্য, আর ফরগিভ মানে ক্ষমা করেন, তাই না? এই জন্য মাকে ভালো লাগে। ঠাকুরের মধ্যে কি ছিল? সারদা মা কি বলেছেন? ঠাকুরের মধ্যে ছিল মাতৃভাব। সেই মাতৃভাব প্রচারের জন্য তিনি আবার আমাকে রেখে গেছেন। এগুলো আপনাদের জানা আছে সব। তো এই মাতৃভাব নিয়ে এসছেন। আর লাভ, এলভি লাভ, লাভ হলে ভালোবাসা হলে কি হয়? L for lake of sorrow, O for ocean of tears, V for valley of death, E for end of life. মায়েরা এটা বেশি করে বুঝবেন। লেক অফ সরো, দুঃখের সরোবর হয়ে যায় মায়ের হৃদয়। এমন কোনো দুঃখ আছে পুত্রকন্যার ভালো হবে জানলে সেই দুঃখটা বরণ করে নেন না? যা দুঃখ আমার হয় হোক, পুত্রকন্যার যেন না হয়। লেক অফ সরো, দুঃখের সরোবর। ওশেন অফ টিয়ার্স, অশ্রুর সাগর হয়ে যায়। ছেলে মেয়েকে হয়তো শাস্তি দিচ্ছে, মা গিয়ে বলেন যা শাস্তি দিন আমাকে দিন, কেঁদে কেঁদে সমুদ্র করে দিয়ে চোখের জলের আমাকে শাস্তি, পুত্রকন্যাকে দেবেন না। তাহলে শ্রীরামকৃষ্ণ দেখবেন যত না মায়ের জন্য, জগন্মাতার জন্য কেঁদেছেন, তার চাইতে বেশি অনেক কেঁদেছেন নরেন, বাবুরাম, রাখাল। এই নটি বিনোদিনীর কথায় আসছিল, তাই না? এখানে আমরা যোগিন মা, গোলাপ মা, তিনি যেমন সাধন করেছেন, চাইতে নারায়ণের সাধনা আরও বেশি করেছেন। বলছে চিরক্রন্দনময়ী গঙ্গে কুলুকুল কলকল প্রবাহিত আঁখি জল দেব মানবের একসঙ্গে, হিমবাড়ি নির্ঝরে তোমার জীবন গড়ে মিথ্যা মা মিথ্যা এ কাহিনী, যুগে যুগে নরনারী অফুরান আঁখিবাড়ি পুষ্ট করিছে তব বাহিনী। চিরক্রন্দনময়ী গঙ্গে কুলুকুল কলকল প্রবাহিত আঁখি জল দেব মানবের একসঙ্গে। দেবতা মানুষ মিলে যুগ যুগ ধরে যত কান্না কেঁদেছে সেইটা মিলে গঙ্গার রূপ ধরে এসছে। বলছে পাহাড়ের বরফ গলা জলে গঙ্গা হয়নি, এই দেবতা মানব মিলে যত অশ্রু বিসর্জন করেছে সেটা মিলে এই গঙ্গার রূপ ধরেছে। শ্রীরামকৃষ্ণ সেই প্রেমময় গঙ্গা স্বরূপ। বঙ্গর হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। প্রথমে কেঁদেছিলেন জগন্মাতার দর্শনের জন্য। কি হবে তাহলে আর এই জীবন রেখে? যেই আত্মবলিদান করতে গেলেন, দর্শন পেলেন, তখন তো তিনি আনন্দ 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 কেবল। কিন্তু সেই আনন্দ নিয়ে থাকলেন না। যখন দেখলেন কলকাতার লোকগুলো তারা কিলবিল করছে, যেন পোকার মতন নর্দমার কষ্ট, কীটের মতন কষ্ট পাচ্ছে, তাই না? তখন তাদের কি হবে? ওরে তোরা কে কোথায় আছিস আয়। কিন্তু কেউ শুনল না। তখন তিনি নিজে চলে যাচ্ছেন। ওই আগে বলেছি নদ নদী ধায় সিন্ধু পানে জগজনে এই তো জানে, গৌর রাজ্যের বিপরীত রীতি সিন্ধু ধাইছে নদীর প্রতি। আমরা জানি নদীগুলো সমুদ্রের দিকে যায়, কিন্তু যখন জোয়ার আসে তখন কি হয়? সমুদ্র এসে নদীতে প্রবেশ করে। তা শ্রীরামকৃষ্ণ ভক্তরা বলেছি ভগবানের দিকে যায়,
কিন্তু যখন জোয়ার আসে, গৌর রাজ্যের বিপরীত রীতি, এই প্রেমের রাজ্যে বলছি বিপরীত রীতি, সিন্ধু ধাইছে নদীর প্রতি, সমুদ্ররূপী ভগবান এসে নদীরূপী ভক্তের কাছে চলে আসে। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ, তবু চলে গেছি ফিরায়ে আনিতে পাছু পাছু ছুটে গিয়েছ। শত অপরাধী পাতকের বোঝা হাসি মুখে তুমি বয়েছ। তাই না? এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। কেন তাহলে? তাহলে একদিকে প্রচণ্ড শক্তি, আবার একদিকে করুণা। তাহলে শক্তি সমুদ্র সমুদ্র তরঙ্গ দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গ। এই যে প্রেম নিয়ে এসছেন, শক্তির সঙ্গে প্রেম, প্রেম বিজৃম্ভিত সংশয় রাক্ষস নাশম আশ্রম। যত সংশয়, এই যুগে সবচেয়ে নিজেকে বিশ্বাস করি না, অন্যকে বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করছি না, শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি, শরমের ডালি, নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপে ধূমাঙ্কিত কালী, লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশভাগ, কলহ সংশয় সহেনা সহেনার জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয়। এই খণ্ডিত জীবন যাপন করে চলেছি। সেই জায়গা থেকে কি করে রক্ষা করতে হবে? প্রচণ্ড শক্তি নিয়ে এগিয়ে হবে। বহ্নি বন্যা তরঙ্গের বেগ, বিশ্বসার ঝটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিহ্বল করা মরণে মরণে আলিঙ্গন। তারই মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি। ডাকিছে কাণ্ডারি, এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল আজিকের মতো হলো শেষ। তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আঁকড়ি ধরিতে হবে হাল, বাঁচিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রুজল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। তবু বেতরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরেলে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। শ্রীরামকৃষ্ণ যখন নাকি ওই দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে পাদচারণ করতেন, বলছে মাস্টারমশাই, তখন হচ্ছে পশুরাজ সিংহের মতন তাকে মনে হতো। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এই যে কথা বলতে পারছেন না, মূর্ছা যাচ্ছেন, এরকম নাটক নভেল ইয়েতে দেখেন, হ্যাঁ, থিয়েটারে দেখেন। শ্রীরামকৃষ্ণ সেরকম নয়। তাহলে যিনি রাম, যিনি কৃষ্ণ, অবতার বরিষ্ঠ, দশাবতার, শুধু দশাবতার নয়, আমি বলবো সঙ্গে সঙ্গে দশ মহাবিদ্যা। জগন্মাতার শক্তি কেমন একবার ভেবে দেখবেন। কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রুভয়কারী অতিহারি কুত্র চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা তৈয়েব দেবী বরদে ভুবনাত্রেবী। জগন্মাতা সেই শক্তি নিয়ে এসছেন। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ছিন্নমস্তা রোগান শেষানপহংসি তুষ্ট রুষ্টা তু কামান সকলানভীষ্টান ত্বামাশ্রিতানাম ন বিপন্নরাণাম ত্বামাশ্রিতা হি আশ্রয়তাম প্রয়ান্তি ত্বং বিষ্ণুবিশক্তি রণন্ত বীর্য বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেত ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। এই জগন্মাতার এই শক্তি। তাহলে একদিকে যেমন দশাবতারের শক্তি, তেমনি আবার দশ মহাবিদ্যার শক্তিকে একীভূত করে শ্রীরামকৃষ্ণ এসছেন। এই যে আমাদের সব সময় ভয় পাচ্ছি, মৃত্যুর ভয় পাচ্ছি, নানান রকম মান যশের ভয়, এই ভয় সে ভয়, হে দুর্ভাগ্য দেশ হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দিন প্রাণ দুর্বলে রে পাষাণ ভার, এই চিরপেষণ যন্ত্রণা ধূলিতলে নিত্য অবনতি, অন্তরে বাহিরে দাসত্বের রজ্জু ত্রস্তনত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারম্বার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাত চূর্ণ করে দূর কর, মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। শ্রীরামকৃষ্ণ এই শক্তির প্রতীক। শেষকালে স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আর কি বলেছেন সেটা বলে শেষ করি। তিনি বলছেন কুর্মস্তারক চর্বণম ত্রিভুবনম উৎপাটয় আমি বলা কিং ভো ন বিজানাসি আসমান রামকৃষ্ণ দাসাবয়ম। তোমরা জানো না আমরা কারা? আমরা রামকৃষ্ণের দাস। কুর্মস্তারক চর্বণম, এই যে সমস্ত গ্রহ নক্ষত্র আছে, তারা আছে, সবকে আমরা চিবিয়ে খাবো। কুর্মস্তারক চর্বণ ত্রিভুবনম উৎপাটয় আমি বলাৎ, বলপূর্বক আমরা ত্রিভুবন স্বর্গ মর্ত পাতালকে উৎপাটন করব।
তোমরা জানো না আমরা কারা, আমরা রামকৃষ্ণের দাস, তাই না? শক্তি সমুদ্র এই যে বলা হয়েছে, শক্তি আবার হচ্ছে প্রেম নিয়ে এসছেন। কুর্মস্তারক চর্বণম কিন্নাম রোদিষি সখে তৈ সর্বশক্তি আমন্ত্রয়স্য ভগবান ভগদম স্বরূপম ত্রৈলোক্যমেতদখিলম তব পাদমূলে আত্মৈব হি প্রভবতে না জড় কদাচিৎ। বলছি কিন্নাম রোদিষি সখে, ওহে সখা, ওহে বন্ধু, তুমি কাঁদছো কেন? কিন্নাম রোদিষি সখে তৈ সর্বশক্তি, তোমার মধ্যে প্রচণ্ড শক্তি রয়েছে। আমন্ত্রস্য ভগবান ভগদম স্বরূপম, তুমি সেই শক্তিটাকে জাগ্রত করো। আত্মৈব হি প্রভবতে না জড় কদাচিৎ, আমরা কেউ জড়বস্তু নই, আমরা সেই অমৃতের সন্তান। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তমাদিত্যবর্ণম তমসা পরস্তাৎ তমেব বিদিত্বাদিপৃত্তুমেতি নান্যপন্থা বিদ্যতে না। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। এই শক্তিগুলো নিয়ে এসছে। ইচ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন, দি গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন বাই কন্ট্রোলিং নেচার এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। ডু দিস আইদার বাই ওয়ার্ক or worship or psychic control or philosophy, by one or more or all of these and be free. স্বামীজি এই শক্তির কথাগুলোই বলেছেন। গোটা দেশ জেগে উঠেছে, স্বাধীনতা লাভ হয়েছে। এটা শুধুমাত্র মনে করবেন না স্বামীজির প্রচার, এটা হচ্ছে ভারতবর্ষের শক্তি। হ্যাঁ, সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি, সেই অবতার দশাবতারের শক্তি, দশ মহাবিদ্যার শক্তি, শ্রীরামকৃষ্ণের রূপ ধরে যেটা এসছে, স্বামীজি সেটা প্রচার করেছেন। এবং যদি আমাদের বাঁচতে হয়, আত্মরক্ষা করতে হয়, সভ্যতা হিসেবে, জাতি হিসেবে, তাহলে আমাদের এই শক্তির সঙ্গেই কিন্তু সংযোগ স্থাপিত। ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ উইক, উইক ইউ উইল বি। ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ স্ট্রং, স্ট্রং ইউ উইল বি। দুর্বলতার চিন্তা করলে দুর্বল হব, শক্তির চিন্তা করলে শক্তি আসবে। এই অবতারের শক্তির সঙ্গে আমরা সংযুক্ত থেকে আমরা যেন বলতে পারি ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদনুগ্রহাৎ। তাহলে আমাদের খণ্ডিত জীবনের অবসান হয়ে জীবনে পূর্ণতা আসবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাই ভালো থাকবেন। নমস্কার।